হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে এই ব্লগটা কী নিয়ে আশা করি তোমরা বুঝতেই পেরেছো। তার কারণ ফসিলস ব্যান্ডকে দেখে তোমরা বুঝতে পারছো। আর এবারে হচ্ছে বেবাসী নিয়ে এসেছে ফসিলস রক ব্যান্ডকে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে মোটামুটি তাড়াতাড়ি চান খাওয়া সেরে নিয়েছি, নিয়ে একটু রেস্ট নিয়ে বাচ্চারা একটু স্ন্যাক্স খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি। তার কারণ ফসিলসের প্রোগ্রাম আছে বলে কথা। এই যে এখন আমরা চলে এসেছি, জাস্ট পার্ক করব আর কি। এখনও পর্যন্ত পার্কিং লট কিছুটা ফাঁকা আছে, এরপর একদমই আর পাওয়া যাবে না। তা ঘুরে ঘুরে দেখতে হবে আর কি কোথায় পার্কিং পাওয়া যায়। যাই হোক, এখানে দেখতে পেলে শ্রী একদম পুরো ব্ল্যাকের টাচ পড়েছে, একদম ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক টপ। আমিও তাই ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক টপ, মানে ফসিলস মানেই একটা ব্ল্যাকের ব্যাপার থাকে। তাই রিকেটটা পুরোপুরি হয়নি, তবুও যাই হোক। আর এখানে হচ্ছে আমরা এখন চলে এসেছি স্যান ম্যাটিও স্কুল অডিটোরিয়ামে, এখানেই প্রোগ্রামটা হচ্ছে। আর এছাড়াও হচ্ছে বেবাসী হচ্ছে তরফ থেকে পরশুর এই যে এখানে দেখতে পাচ্ছ ফসিলসের টি শার্ট সেল করছে, তাই আমরা প্রায় অনেকেই এই ফসিলসের টি শার্ট পরেছি। এই যে দেখো আমার বন্ধু কি বলে, ও পরেছে। ও অলরেডি ওর টি শার্টে ফসিলসের যতজন আছে সবার ও অটোগ্রাফ পেয়ে গেছে। রূপা ও এটা ফর্ম মানে প্রেজেন্ট ওকে আর অ্যালেন মোটামুটি ও সবার অটোগ্রাফ পেয়ে খুব খুশি। এই যে এখন গেট ওপেন হয়ে গেছে, আমরা তাই এবার ভেতরে যাচ্ছি। আর প্রচুর ভিড় হয়েছে, দেখে মনে হচ্ছে হাউসফুল। তার সাথে আমার একটু ভয় আছে যে বাচ্চাগুলো মানে রিক্সি এর আগে কোনো দিন এরকম রক ব্যান্ডের মিউজিক শুনিনি, খুব চড়া হয় যেহেতু, তাই কি করবে জানি না, দেখা যাক কি হয়। তার আগে আমরা একটু আমাদের সিটগুলো খুঁজে নিয়ে বসে পড়ি। এই এবার জাস্ট শুরু হবে, দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। যত বিদ্রোহা আছে ফিরিয়ে দিয়েছি আকাশে নিঃস্ব কোথায় আছো আর তোর
একদম শেষে হানা দেয় নেমেসিস। সঙ্গে শীতে পা ফেলে আর তুই টানা মেরেছিস ধরেছিস সময় নিজে খেয়ালে স্পষ্ট নিচে দেয়ালে তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস। তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস। তোকে ধ্বংস করতে আসছে। আবার আবার যুদ্ধ অথবা যুদ্ধ যুদ্ধ কিনা অপারেশন জন্য হাসি সরি একটু ইয়ার্কি চলে প্রেমে আর যুদ্ধে সবকিছুই চলে কিন্তু কিন্তু স্কুলের উপর বোমা বর্ষণ চলে না হাসপাতালের উপর বোমা বর্ষণ চলে না এবং সব মিলিয়ে এই যুদ্ধ যুদ্ধ এই আদিমতাও চলে না চলে না বিচ্ছিন্নতা চলে না কিন্তু রাজনৈতিক নেতারা চালিয়ে যাচ্ছে নেতারা আমাদেরই ভোটে জিতে মসনদ অধিকার করে আর তারপর আমাদেরই ভাগ বাটোয়ারা করেন কারণ তাদের ভারতের রাজনৈতিক ইতিহাস পড়া আছে বোধহয় তারা জানেন ডিভাইড অ্যান্ড রুলে কত কিছু হাসিল করা যায় এটা তারা জানেন ভারত থেকে তারা ভারতের ইতিহাস থেকে নিশ্চয়ই শিক্ষা নিচ্ছেন কি বলেন এমন একটা সময় প্রোগ্রাম কিন্তু শেষ নয় এইখানটা শোনো দারুণ
কেটে যদি যেতে বলি ক্ষমা বলে সমস্ত দিতে জমা দপ্তর পাল্টাচ্ছে না অবসর যাচ্ছে না উঠেছে হাসনো অনেক মজা করলাম, আনন্দ করলাম। আজকের মতো প্রোগ্রাম শেষ, তাই আমিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো।